স্পেশাল দিনের স্পেশাল রেসিপি না খেলে কি ভালো লাগে? আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম মহরম স্পেশাল রোট রেসিপি নিয়ে। তাহলে চলুন এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি রোট বানানোর জন্য 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে কিছু ড্রাই ফ্রুটস রয়েছে। এখানে কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, চীনা বাদাম আছে, কিশমিশ এবং 1 টেবিল চামচ পরিমাণ সাদা তিল রয়েছে। এবার চিনির শিরা তৈরি করে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো আর বলক উঠে গেলেই শিরাটা তৈরি হয়ে যাবে। আমি এখানে লাল চিনি ইউজ করেছি, এই জন্য লাল রং হয়েছে। আপনারা চাইলে সাদা চিনিও ইউজ করতে পারবেন। চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে আর বলক চলে এসেছে, চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবার একটি ছাঁকনি দিয়ে চিনির শিরাগুলোকে ছেঁকে নিব, তাহলে এক্সট্রা যে ময়লাগুলো থাকে সে ময়লাগুলো চলে যাবে। এবার চিনির শিরাটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ময়দাটাকে মেখে নিব। তার জন্য মাঝখানে একটু ফাঁকা করে নিলাম, স্বাদ মতো লবণ দিলাম, ড্রাই ফ্রুটসগুলো একসঙ্গে ঢেলে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া দিলাম, 1/2 কাপ মতো সয়াবিন তেল দিলাম। তেলের পরিবর্তে এখানে ঘিও ইউজ করা যাবে। আমার বাসায় ঘি ছিল ঠিকই, কিন্তু আমার ঘিয়ের কথা একটুও মনে ছিল না, এই জন্য আমি দেই নাই। ভয়েস দেওয়ার সময় মনে পড়লো, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার একসঙ্গে খুব ভালোভাবে ময়দাটাকে মিক্সড করে নিব। এই রোটের রেসিপিতে আটা মাখানোর সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে খেতে খাস্তা হবে, বিস্কুটের মতো একেবারে নরম হয়ে যাবে। যাই হোক, খুব ভালোভাবে আটাটাকে আমি মাখিয়ে নিয়েছি। হাতে মুঠ করলে খুব সহজে দলা হয়ে যাচ্ছে। এবার চিনির শিরা একটু একটু করে ঢেলে দেব আর আটাটাকে মেখে নিব। রুটির ডোয়ের মতো নরম ডো হবে না, একটু শক্ত করে ডো তৈরি করতে হবে। একটু শক্ত করেই আমি ডোটাকে মেখে নিলাম। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 30 মিনিট পর আবার ফিরে আসলাম। হাত দিয়ে আবার একটু খুব ভালোভাবে মথে নিব। মথে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার 2 ভাগ করে নিলাম। আমি এখানে 2টা বানিয়ে নিব। 2 ভাগ করে নিয়ে একটা প্লেট নিয়ে প্লেটের উপর রেখে বেশ মোটা করে এই যে আমি হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিলাম। আপনারা বেলন দিয়েও বেলে নিতে পারেন, তবে আমি বেলন দিয়ে বেলে নিব না। আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। আর থিকনেসটা ঠিক এই যে এরকম মোটা হবে, তাহলে খেতে বিস্কুটের মতো লাগবে। এইভাবে আমি 2টা রেডি করে নিলাম। এবার ভেজে নিতে হবে, এই জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে উঠেছে। এবার আমি একটি রোট তেলের উপরে ছেড়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লো হিটে রান্না করে নিতে হবে, হাই হিট কিন্তু দেওয়া যাবে না। হিট হাই হলে নিচ থেকে পুড়ে যাবে, ভেতরটা বিস্কুটের মতো মুচমুচে হবে না। এবার ঢাকনা খুলে এক পাশ উল্টে দিব। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও মেনি মেনি থ্যাঙ্কস। রোটের 2 পাশটাই খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব, তাহলে সাইডেরগুলো লাল লাল হয়ে যাবে, তখন খেতে অসম্ভব মজাদার লাগবে। এইভাবে আমি 2টি রুটি বানিয়ে নিলাম। এই রোট রেসিপিটা আমাদের এখানে মহরম স্পেশাল হিসেবে বানানো হয়, তাই আমিও ট্রাই করলাম। কেমন লাগলো আজকের রেসিপি? বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল। এটি শুধু মহরম স্পেশাল নয়, আপনারা এমনিও বাড়িতে বিকেলের নাস্তা হিসাবে চায়ের সঙ্গে বানিয়ে খেতে পারেন। অসম্ভব মজাদার লাগে খেতে।
আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কি সুন্দর বিস্কুটের মতো নরম আর উপরটা একদম মুচমুচে, খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে। রেডি হয়ে গেল মহরম স্পেশাল রোট রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।